শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না? কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা? প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায়, তবে কি তার স্ত্রী সন্তানের গুনাহ হবে কিনা? মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা? স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা? জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না? নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? মদ্যপানের শাস্তি দুনিয়া ও আখিরাত সম্পর্কে বলুন। ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা? আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা? উত্তর হলো না। আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই। বাসাবাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও। আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। সাজ্জাদ আলম জানতে চেয়েছেন, মদ্যপানের শাস্তি দুনিয়া ও আখিরাত সম্পর্কে বলুন। যদি কেউ মদ পান করে তাহলে তাকে বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়াত বলেছে, 80 বেত্রাঘাতের কথা, এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থাভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে। আর জাহান্নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে। জাহান্নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে। এটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই মদ, জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড, এগুলো তোমরা বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লাআনাল্লাহু শারিবাল খামরি। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ায় না, মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয়, উভয়ের প্রতি সকলের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত জঘন্য অপরাধ। আমরা আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে। যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি। একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয়, সবগুলোই হারাম এবং নিষিদ্ধ। বরং হারামকে হালাল মনে করলে সেটি আরও বেশি জঘন্য হয়। সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। হাবিবা ফারহানা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় শিশু জায়নামাজে প্রসাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? যদি জায়নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন। জায়নামাজের পর নামাজ পড়া তো আবশ্যক না, ফ্লোরে পড়বেন। ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু 2 হাত 1 হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন, নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই। সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন, স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। দেখুন, স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন, কিভাবে বলবেন? এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব, তাহলে সেটা অসম্ভব নয়। কঠিন হলেও সবসময় অসম্ভব নয়, বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত। সেভাবে বলা উচিত। আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন? সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন, কৌশলে, হেকমতে, চোখের পানি ফেলে, দোয়া করে, ভালোবাসা দিয়ে, ইনশাআল্লাহ সফল হবেন। কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয়, আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয়, আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবনসঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে অবশ্যই
বিদগ্ধ ওলামাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। মীরা হাসান জানতে চেয়েছেন, মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? মনে মনে কাউকে নিন্দা করলে গুনাহ হবে না। মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে, তাহলে সেটা গুনাহ হবে। তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন, অর্থাৎ ধরুন তার একটা কাজ, এটার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো হওয়ার পসিবিলিটি যদি 1%ও থাকে, তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম। মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না, মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন, এটাও কিন্তু গুনাহ। কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, আপনি দেখতে পেয়েছেন, তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন, এটাতে কোনো গুনাহ হবে না। মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুনাহ হবে, কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এটাতে গুনাহ হবে না। এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন, অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ। অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি, এটি গুনাহ হবে, জঘন্য গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াজ্জান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অনেক ধারণা, অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো, খারাপ ধারণা যেগুলো, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি, এগুলো গুনাহের কাজ, অপরাধের কাজ। কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে, 100%-এর ভিতরে 1%ও যদি সুযোগ থাকে, তাহলে তার প্রতি সুধারণা করতে হবে। এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেক আমলের সওয়াব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন। কিন্তু কুধারণা করলে কোনো সওয়াব তো পাবেনই না, বরং আপনি তার প্রতি কুধারণা করলেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে, ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে, এটি রীতিমতো লজ্জাস্কর। এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয়। কারোর নিয়ত, কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন। আর যদি ইসলামের কোনো কনসেপ্ট, আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে, অথবা আপনি নিজে খারাপ মানুষ, ফাসেক মানুষ, আল্লাহর ভয় নাই, তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন। এটা অত্যন্ত জটিল একটা জায়গা, খুবই জটিল একটি জায়গা। কারোর অন্তরে কি আছে, কি উদ্দেশ্যে করছে, এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি, আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি। এটা খুবই জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকেও, আপনাকেও, সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন, জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না? জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না, এটা গরিবের হক, শুধুমাত্র গরিবকেই দিতে হবে। মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন তো দিয়েছি, দুঃখিত। খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন, কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায়, তবে কি তার স্ত্রী সন্তানের গুনাহ হবে কিনা? কারো উপার্জন যদি হারাম হয়, তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া জায়েজ হবে কিনা? সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে, তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে। আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে, তাহলে সেটা ধারণ করতে হবে, তারপরে হারাম খাওয়া যাবে না। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে, ধরুন কোনো স্ত্রী, তার স্বামীর হারাম উপার্জন আছে, হারামটা যদি হারাম লেগাইরই হয়, অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে, তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য, এটা খেতে পারবেন। কিন্তু তার চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন, এই চেষ্টা অব্যাহত রাখা উচিত। নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন, মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই। তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে, তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন, কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল?
ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন, হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই। তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না, এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি 2বার 3বারও যদি ওয়াজিব ছুটে, 3টা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। লিয়া আখতার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়। এস এম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। এরপরে খালেদ তুহিন আপনি জানতে চেয়েছেন, পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা করেছেন, আমরা জানি। এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন পরিপূর্ণ পর্দা মেনটেন করে। তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন, অবশ্যই করতে পারেন। আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন, অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করে ইনশাআল্লাহ তিনি ব্যবসা বা দুনিয়াবি যে কোনো কাজ করতে পারবেন, সেটি তার জন্য নিষিদ্ধ হবে না। এরপরে কাজী আশিক জানতে চেয়েছেন, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা? না ভাই আশিক, কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান্নাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির নামে, ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো, একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো। সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নামে দেবেন, আসলে আল্লাহ বলেননি, জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য বললো, তবুও জঘন্য অপরাধ। সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন? ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন, তার দ্বারা জেনা হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, লোভে পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন, কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না। ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি, আবার মিথ্যা কথা বলছি। ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না। প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে, তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। একটা হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসেবে স্থান পাবে। কত বড় একটি বিষয়! অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না, এটা কঠিন একটা পরীক্ষার জায়গা। তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন, মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। যদি পরপুরুষের কণ্ঠমত আওয়াজ না যায়, মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে, কোনো অসুবিধা নেই। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন, কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না? কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে, করতে পারেন, কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, এটা জায়েজ নেই। এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পার্সন কেউ সুযোগ দিল, করতে পারেন। অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে। ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল, আপনি করলেন, এতিম মেয়ে বিয়ে করলে আপনাকে একটা সুযোগ দিবে, আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে, এটা হারাম, জায়েজ নেই। লিমা আক্তার জানতে চেয়েছেন, মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই।
এরপরে কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন, প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়, অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, এটা টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছুতে বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে।